আজ 29শে নভেম্বর 2025। আমরা কাল রাতে দ্বারকা থেকে ট্রেনে উঠেছিলাম সোমনাথের উদ্দেশ্যে। তাই আমরা এই ভোর 5টার সময় এই ভেরাভাল স্টেশন, সোমনাথের যেতে গেলে যে স্টেশনটা সেটা হচ্ছে ভেরাভাল স্টেশন, সেখানে এসে পৌঁছেছি আমরা ভোর 5টার সময়। এখান থেকে আমাদের মন্দির ট্রাস্ট, সোমনাথ মন্দির ট্রাস্টের ঘর বুকিং করা আছে লীলাবতী, সেখানে আমরা যাব। আমরা এখান থেকে বেরিয়ে গেট দিয়ে বেরিয়ে অটো করে আমরা হোটেল চলে যাব। এখানে 30 টাকা পার হেড নেবে। আমরা বাইরে এসে অটো ধরব। এইসব অটোওয়ালারা এখানে এসে আসার সঙ্গে সঙ্গে ধরছে এবং আমরা অটো করে চলে এলাম লীলাবতী। সোমনাথ ট্রাস্টের রুম ভীষণ সুন্দর, মানে ভাবতে পারিনি যে এত ভালো হবে। আমরা এই দেখাচ্ছি এখানটায় ভোর 5টার সময় আমাদের এন্ট্রি করেনি, মানে চেক ইন করেনি। আমরা বসেছিলাম, তারপর 10টার সময় আর কি 9:30 10টার সময় আমাদের মানে রুম যেরকম খালি হবে সেরকম দেবে। আর এই সোফায় আমরা বসে আছি, রিসেপশন এখানে, এবং ওয়েটিং রুমও আছে, সেখানে অপেক্ষা করতে হবে যেহেতু আমরা অনেক ভোরে চলে এসেছি। পরিষ্কার পরিচ্ছন্ন সকাল থেকে সব শুরু। আর সোমনাথ মন্দিরে যা যা প্রয়োজন নিতে পারবো না আমরা, সেইগুলো এখানে সব লেখা আছে। এইসব কিছু আমরা মন্দিরে ঢুকতে পারবো না, এইসব নিয়ে সব জমা করে ঢুকতে হবে। এখানে রুম কোথায় কি কত নম্বর আছে সেটা দেখাচ্ছে। এই যে এখানটায় ওয়েটিং রুম আছে এবং এই যে এটা হচ্ছে ক্যান্টিন। মিনিমাম রেটে ভালো খাবার দাবার এখানে মানে যারা সকাল চলে আসে তাড়াতাড়ি এখানটায় ওয়েট করতে হয়। এবং আমরা ফ্রেশ হয়ে ওখানকারই গাড়ি আগের থেকে বলতে হয় রিসেপশানে, ওদেরই গাড়ি ফ্রি এটা নিয়ে সিনিয়র সিটিজেনদের জন্য আমরা মন্দির যাব। ফ্রেশ হয়ে আমরা মন্দির যাচ্ছি, মন্দিরে পুজো দেবো। মন্দিরের এই আমরা অটোতে উঠেছি, ওখানকারই গাড়ি। এই আমরা চলে এলাম সোমনাথ মন্দির। সব জমা করতে হবে, ব্যাগ মোবাইল কিচ্ছু আমরা নিয়ে যেতে পারবো না, সব জমা করে ঢুকবো। তো ওখানে তো কোনো পুজোর সিস্টেম নেই ওখানে। এবং আমরা ওখানে দর্শন করে এসে এই সোমনাথের পুরনো মন্দির আমরা পুজো দেবো। ওখানে পুজোও দেওয়া যায় এবং মোবাইল নিয়েও যাওয়া যায়, কোনো বাধা নিষেধ নেই। এবং ছবিও তোলা যায় আর পুজো জল ঢালাও যায়। পুরনো মন্দিরটা হচ্ছে এই যে অহল্যা দেবী, এই অহল্যা বাই হোলকার, ইনি এই মন্দিরটা প্রতিষ্ঠিত করেছেন। আসলে ইনি অনেক হিন্দু মন্দির স্থাপন করার জন্য অনেক জায়গায় শিব মন্দির, অন্যান্য হিন্দু মন্দির উনি তৈরি করেছেন। লোক মুখে শোনা যায় যে আর সোমনাথের যে গর্ভগৃহে যে লিঙ্গ আছে, সেই লিঙ্গটি উনি এখানে এসে প্রতিষ্ঠিত করেছিলেন, লোককথা শোনা। যদিও আবার এখান থেকে নাকি আবার ওখানে করছে। কারণ কি ওখান থেকে নিয়ে এসছে এই কারণে যে উনি আভাস পেয়েছিলেন যে সোমনাথ মন্দির কেউ ধ্বংস করবে, এই খবর ওনার মানে শুনেছিলেন, সেই জন্য এখানে নিয়ে এসলেন। এই যে ভেতরে শিবলিঙ্গ, এখানে পুজো দেওয়া যায়, জল ঢালা যায়। ঢুকতে অনেক আরও বিভিন্ন মন্দির আছে। এই যে সবাই পুজো করছে, জল ঢালছে, ব্রাহ্মণও আছেন। আমরাও একটু যদিও আমরা পুজো দিইনি, এমনি ওখানে ছুঁয়ে ভালো করে ভাবে প্রণাম করা হচ্ছে, যেটা নাকি সোমনাথ মানে মন্দির, বর্তমান মন্দিরে ওখানে ঢুকতেই দেয় না কাউকে, কোনো লিঙ্গ ছোঁয়ার কোনো কিছু নেই, ওখানে জলও ঢালতে দেয় না।
জল ঢাললেও একটা চোঙ আছে, সেইখানটা জল ঢালতে হবে। আর এখানে একদম শিবলিঙ্গের উপর জল ঢালতে পারবে এবং পুজো দিতে পারবে। আমরা এখান থেকে পুজো দিয়ে গিয়ে খাওয়া দাওয়া করব এই ক্যান্টিনে, সোমনাথ ট্রাস্টের ক্যান্টিনে। ওখানে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে আবার বিকেলে বেরোবো। এই আমরা এই ক্যান্টিনে এসে গেছি। 175 টাকার বিনিময়ে বেশ ভালো খাবার, দুপুরের খাবার এখানে খেলাম, গুজরাটি থালি। এরপর আমরা হোটেলে চলে যাব। ওই যে গেঞ্জি মেলা আছে, এই রুমটাই আমাদের দোতলায়। খেয়ে দিয়ে আমরা বিশ্রাম করে তারপরে বিকেলে বেরোবো। এর উপরে চলে এসে এবং দেখাচ্ছি উপর থেকে ঘরের রুমটা দেখাই। দেখো কত সুন্দর, কত পরিষ্কার। ড্রেসিং টেবিল, বাথরুমটাও বেশ বড়, একটা সুন্দর টিভি কাচের ভেতর, এই খাট, সোফা, এগুলো কিন্তু না সব সিমেন্ট দিয়ে তৈরি করা এবং সুন্দর ওপরে গদি টদি পেতে বেশ সুন্দর, মানে আরামদায়ক। এখানে ভাড়াও বেশি না, বুকিং করার সময় 1000 টাকা নিয়েছে, কিন্তু যখন আমরা চেক আউট করেছি তখন আমাদের 250 টাকা করে ফেরত দিয়েছে, মানে 750 টাকা করে। এত বড় ঘর ভাবা যায় না, সত্যি খুবই ভালো। ফোন রয়েছে, কোনো অসুবিধা হলে ফোন করে জানতে পারবো। এবং আমরা যথারীতি বেরিয়ে পড়েছি বিকেলবেলা বিশ্রাম করে। ভীষণ রোদ তো, গরম, এই জন্য বিকেলবেলা বেরিয়েছি। এই যে মন্দির, ঠিক মন্দিরে তো ভেতরে কোনো মোবাইল নিয়ে যাওয়া যায় না। মন্দির থেকে বেরিয়ে ঠিক ডান দিকে এই ওশেন ভিউ, এই দোকানপাট, দুই সাইডে দোকানপাট দিয়ে এইখান দিয়ে ঢুকতে হবে। এবং এখান দিয়ে ঢুকে ভেতরে যে সাগরের, মানে মন্দিরের পেছন দিয়ে বেশ সুন্দর রাস্তা করেছে, যেটা প্রাইভেট বলে, 5 টাকা করে টিকিট নেয়। সেখান থেকে মন্দির দর্শন খুব ভালো করা যায়। এখানে কাউন্টার আছে, এই কাউন্টারে 5 টাকা টিকিট কেটে আমাদের ঢুকতে হবে। ওখানে একটা বিচও আছে, সোমনাথ বিচ বলে, সেখানেও ভীষণ ভালো লাগবে। এখানে অনেকক্ষণ কাটানো যায় এবং রাস্তা ধরে হাঁটা যায়, খুব পরিষ্কার, মানে কোনো গাড়ি ঘোড়া নেই, একদম নিশ্চিন্তে সুন্দর হাঁটার পক্ষে দারুণ রাস্তাটা করেছে। 5 টাকার বিনিময়ে ঢুকতে হবে। এই চলে এলাম, এই যে এই রাস্তাটা কি সুন্দর রাস্তা। এখানে সাইকেলও ভাড়া পাওয়া যায়, যারা সাইকেল চালাতে পারে সাইকেল নিয়েও পুরো রাস্তায় অনেকটা ইয়েতে। এই সোমনাথ মন্দিরের কাছে একদম, সোমনাথ মন্দিরটা কত সুন্দর লাগছে। এই সোমনাথ মন্দির হলো 12টা জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির। আর এইটা হচ্ছে সোম, কথার অর্থ হচ্ছে চন্দ্র। এই চন্দ্রদেব, ওনার শ্বশুর দক্ষ রাজা, ওনার অভিশাপে ওনার মানে যে জ্যোতির সেটা হারিয়েছিল এবং সেইটা ফিরে পাওয়ার জন্য এইখানে তপস্যা করেছিলেন। এবং শিব ঠাকুর, মানে সে শিব মহাদেব এসে ওনাকে আশীর্বাদ করে ওনার অভিশাপ মুক্ত করেন এবং এইখানে একটি মন্দির তৈরি করেন। এটা প্রথমে চন্দ্রদেব সোনা দিয়ে মন্দির তৈরি করেছেন, তারপরে ত্রেতা যুগে রাবণ রূপো দিয়ে তৈরি করে, আর ভগবান শ্রীকৃষ্ণ চন্দন কাঠ দিয়ে পরে সৃষ্টি করে। এভাবে মানে পরপর চলে আসছে। এটাতেই বোঝা যায় যে ধ্বংসের থেকে সৃষ্টির ক্ষমতা অনেক বেশি। ভারতের আত্মমর্যাদা ও অদম্য চেতনার হচ্ছে প্রতীক এই সোমনাথ। এখানে সানসেটটাও দারুণ দেখা যায়, সানসেটটা ভীষণ ভালো দেখতে গেলে এখানে আসতে হবে। এই মন্দির ধ্বংস করেছে গজনীর মোহাম্মদ
1026 সালে ধ্বংস করেন। আলাউদ্দিন খিলজি সেনাপতি উলুগ খান 1299 সালে এটি আবার ভাঙেন এবং অহল্যাবাই হোলকার এখানে একটা ছোট মন্দির তৈরি করে দেন। আর বর্তমান মন্দিরটা হলো স্বাধীনতার 1947 সালে যখন স্বাধীনতা হয়েছে সে শুরু হয়, তখন যা 1950 সালে এটা উদ্বোধন করেন এবং এখান থেকে শুরু হয় 1947 সালে এই মন্দির তৈরি শুরু করেন। আর রাজেন্দ্র প্রসাদ মহাশয় উদ্বোধন করেন এই মন্দিরটি, বর্তমান মন্দিরটি। রাজা বল্লভভাই প্যাটেল এটি আর কি মানে প্রতিজ্ঞা করেছিলেন সমুদ্রের কাছে যে আমি এটাকে আবার নতুন করে তৈরি করব। যদি উনি দেখতে পারেননি, ওনার আগেই মানে মরে গেছেন, মারা যাওয়ার পরে এই রাজেন্দ্র প্রসাদ উদ্বোধন করেন এই মন্দির 1950 সালে। ভীষণ ভালো লাগবে, অবশ্যই আসবে যে যাবে এই রাস্তাটায় পেছনে, সোমনাথ মন্দির পেছনে, এবং লেজার শো হয় আমরা দেখেছি। এই ভেতরের লিঙ্গ হচ্ছে এরকম, আর এটা রাতের মন্দির, এরকম লাইটিং হয়, লাইট অ্যান্ড সাউন্ড হয়, আমরা ভেতরে সেটা দেখেছি লেজার শো। আর বেশি কথা বলবো না, আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। টাটা।